السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل. সম্মানিত ইসলাম প্রিয় দ্বীনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা যেভাবে আপনাদের এই মসজিদে আলোচনা করে থাকি সেই নিয়ম অনুযায়ী আজকের এই আলোচনা। আজ যে বিষয়ে আমরা আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেই বিষয়টি প্রথমত ভাবছিলাম যে ঘুম নিদ্রা যাওয়ার আদব কি, খাওয়া দাওয়ার আদব কি, এ সম্পর্কে আলোচনা করব ভাবছিলাম, কিন্তু এর চেয়েও একটি গুরুত্বপূর্ণ আলোচনা করার ইচ্ছা হয়েছে, তাই সেটি ইনশাআল্লাহ কখনো সুযোগ হলে করা যাবে। তবে আজকে একটি খুবই মৌলিক বিষয়ের, মূল বিষয়ের, যেটা প্রত্যেক মুসলিমকেই জানা দরকার, যা ছাড়া একজন মানুষ মুসলিম নয়, যা বাদ দিলে ইসলাম নয়, এরকম একটি বিষয়ের আলোচনা করার ইচ্ছা করেছি। কারণ বিষয়টি মৌলিক এবং প্রত্যেক মুসলিম ভাইকে সে বিষয়ে জ্ঞান রাখা অবশ্যই প্রয়োজন ও অবশ্যই কর্তব্য। বিষয়টি হচ্ছে কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার প্রকৃত অর্থ ও ব্যাখ্যা আজকের আলোচনার বিষয়। আমরা অনেকে হয়তো যখন এই কালেমার নাম শুনলাম বা এ বিষয়ে আলোচনা শুনবো বা করব, আপনারা শুনবেন, যখন এটা শুনছেন হয়তো অনেকের মনে এটা ধারণা আছে এটা আবার কোন কোন বড় বিষয়, বা এটা তো আমিও জানি, বা এটার হয়তো বেশি প্রয়োজন নেই। কিন্তু দেখা যাক আজকের আলোচনায় আমরা এ সম্পর্কে নতুন কিছু পাচ্ছি কি পাই না, কিছু নতুন জ্ঞান আমরা পাচ্ছি কি পাই না, এবং সত্যিকারে এই কালেমার যেই ব্যাখ্যা এবং এর যা দাবি সে অনুযায়ী আমরা আছি কিনা, আর তারপরে পরেই আমিও আপনি বিবেচনা করতে পারি যে আমি সত্যিকারে এই কলেমার ধারক ও বাহক বা এই কালেমার দাবিদার কিনা, আর সত্যিকারে এই কারণে আমি মুসলিম কিনা। প্রথমত সংক্ষিপ্ত আকারে আপনাদের এটা জানিয়ে দিই যে লা ইলাহা ইল্লাল্লাহ কে বলা হয় কালেমা, বাংলাতে বলা হয় কলেমা। এই কলেমা বা কালেমা শব্দটি আরবি শব্দ, এর মানে হচ্ছে একটা বাক্য, একটা পূর্ণাঙ্গ বাক্য যার একটা পূর্ণ অর্থ হয়, ওকে কি বলা হয়? কালেমা বলা হয়। তো লা ইলাহা ইল্লাল্লাহ একটি এমন পূর্ণ বাক্য যার একটি পূর্ণাঙ্গ অর্থ আছে, সেই কারণে তাকে বলা হয় কালেমা। কিন্তু কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটি, বাক্যটি নাম হাদিস ও কোরআনে কয়েকটি নাম এসেছে।
এই পূর্ণ কালেমাটির কয়েকটি নাম এসেছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে কালেমায়ে তাওহীদ। এই লা ইলাহা ইল্লাল্লাহকে তাওহীদের বাক্য বলা হয়। তাওহীদ মানে একমাত্র আল্লাহই হচ্ছেন ইবাদতের হকদার, তিনি ব্যতীত আর কারো ইবাদত হবে না, এর বাক্য। এই কালেমারই আরেকটি নাম হচ্ছে কালেমায়ে শাহাদাত, শাহাদাতের বাক্য। কারণ এই কালেমার মধ্যে দুটি জিনিসের সাক্ষী রয়েছে, দুটি জিনিসের শাহাদাত রয়েছে। একটা আল্লাহ রাব্বুল আলামিনকে সত্য মাবুদ হিসাবে স্বীকার করা, আর দ্বিতীয়টি হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নেওয়া। এইজন্য এই কালেমাকে কালেমায়ে শাহাদাত বা সাক্ষীর বাক্য বলা হয়। এর আরেকটি নাম হচ্ছে কালেমায়ে ইখলাস, ইখলাসের কালেমা বা ইখলাসের বাক্য। এই কালেমাতে, এই বাক্যের মাধ্যমে মানুষ খালেস করে নেয় নিজের অন্তরকে, একমাত্র মাবুদ হিসাবে আল্লাহকে স্বীকার করত। সে কারণে একে কালেমায়ে ইখলাসও বলা হয়। এই কালেমা বা এই বাক্যটির আরেকটি নাম হচ্ছে কালেমায়ে হক বা সত্য কলেমা বা সত্য বাক্য, সত্যের বাক্য। এগুলি হচ্ছে এই কালেমার নাম: কালেমায়ে তাওহীদ, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে ইখলাস, কালেমায়ে হক। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তোমরা দেখোনি কি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে একটি তাইয়্যিবা কালেমার উপমা পেশ করেছেন? তাইয়্যিব মানে ভালো, ভালো বাক্যের একটি উপমা পেশ করেছেন। কাশাজারাতিন তাইয়্যিবা, একটি ভালো গাছের ন্যায় সেই বাক্যটি। আসলুহা সাবিতুন, যার মূল জমিনে সুদৃঢ়। ওয়া ফারউহা ফিস সামা, আর যার শাখা প্রশাখাগুলি আকাশে বিস্তৃত। এটি হচ্ছে কালেমা তাইয়্যিবার কি উপমা, যে তার শিকড়টা মজবুত আর তার শাখা প্রশাখা ওই গাছ যেটা আকাশে বিস্তৃত। তো এই কালেমা এমন একটি যেটি হচ্ছে সুদৃঢ় হাতল, সুদৃঢ় হাতল ধরে রাখা। মানুষ যখন অসহায়, কোথাও ডুবে, কোনো কিছুর আশ্রয় চায়, ওই আশ্রয়ের সময় যদি ওকে একটা খুবই মজবুত একটা হাতল দেওয়া হয়, তাহলে তার কাছে যেমন এটা আশ্রয়স্থল, তেমন এই কালেমাটি হচ্ছে সত্যিকারে একটা সুদৃঢ় হাতলের নয়, একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য। ওটা ধরে রাখলে আর কোনো উপায় নেই। কিন্তু আমাদের সমাজে এই কলেমার অবস্থান কি জানেন? এই কালেমার যত গুরুত্ব ও ফজিলত রয়েছে এই পয়েন্টের পরেই আমরা শুনবো। কিন্তু প্রথমত জেনে নিই যে আমাদের সমাজে, আমাদের দেশীয় সমাজে এই কালেমাটিকে মানুষ কিভাবে নেয়, কিভাবে ব্যবহার করে, কখন কখন ব্যবহার করে, কি রকমের ব্যবহার করে, একটু শুনুন। দেখেন, অনেকে যখন আমরা বলি যে কালেমায়ে তাওহীদের সম্পর্কে আলোচনা করব, তো কিছু মানুষ নাক ছিটকায়, কি জিনিস, এর আবার দরকার কি? ভাই, যদি এই কালেমাটি মূল হয় তাহলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো কিনা? যদি ধরে নেন আপনার কাছে সম্পদ আছে অনেকগুলা, তার মধ্যে ধরে নেন যে 1 কেজি স্বর্ণ আছে, আর এটাই আপনার কাছে সবচেয়ে বেশি দামি মূল্যবান জিনিস, আপনি এর মালিক, তাহলে বলেন তো আপনি ওটার হেফাজত করবেন না করবেন না? ওটার বেশি করবেন, আর যেটা ওর চেয়ে কম সেটার কম করবেন। তাহলে এই কালেমাটা যদি ইসলামের মূল হয়, তাহলে এর হেফাজতটা, এর সংরক্ষণটা কি হতে হবে? সবচেয়ে বেশি হতে হবে। অবহেলার বিষয় না, অবহেলা করা যাবে না। কিন্তু মানুষ অবহেলা করছে এই কালেমার সাথে, মুসলিম হওয়ার পরও। শুনেন কি ধরনের অবহেলা করে মানুষকে। আপনি দেখবেন এই কালেমার ব্যবহার করে থাকে মাদ্রাসা বা মসজিদের গেটে লিখে। কি করে? কালেমায়ে তাওহীদ যেটা আমরা আজ পড়তে যাচ্ছি বা যে বিষয়ে আলোচনা শুনছি, সেটার খুব বেশি তো অবস্থান দেখি আমাদের সমাজে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে বা মাদ্রাসার গেটে লিখে রেখেছে। এভাবে সবুজ অক্ষরে লেখা দেখবেন দরগাহে লেখা আছে,
বা খানকায় লেখা আছে সবুজ অক্ষর। আবার কিছু মানুষ নিজের বাড়ির গেটের সৌন্দর্যতা সুন্দর করার জন্য এই কালেমাকে গেটে লিখে রাখে, মনে করে আমি মুসলিম তাই লা ইলাহা ইল্লাল্লাহ লিখবো, আর ও মুসলিম হলে অন্য কিছু লিখবে, মানে নিজের বাড়িটাকে মুসলিম ও মুসলিমের পরিচয়ের জন্য এই কালেমাটা ব্যবহার হয়। আবার কিছু আর্টিস্টকে দেখবেন যারা চিত্রকলা আর্ট করে থাকে, তারা দেখবেন এরা এই কালেমার নকশা খুব তৈরি করে, বিভিন্ন ধরনের আর্ট এই কালেমার তৈরি করে করার পর বিক্রি করে, ওটাই ওর বিজনেস। মানে এই কালেমাটি একটি ব্যবসার পাত্র কিছু লোকের কাছে। আর কখনো শুনতে পাবেন এই কালেমা আর একটি সময় শুনতে পাবেন, যদি আপনি মক্তবে পড়াশোনা করেন তাহলে আপনাকে হুজুর ও মৌলভী সাহেব শিক্ষা দিবে কালেমা। যখন কায়দা শেষ হবে তখন শিক্ষা দিবে, পড়ো কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ, কালেমায়ে তাইয়্যিব ইত্যাদি কালেমার নামকরণ করে। সেখানে শোনা যায় যে কিছু মানুষ আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ করছে বাচ্চা কাচ্চারা। এর অবস্থান আমাদের সমাজে এরকম। আর একটি দুঃখজনক সময় এই কালেমা শোনা যায়, যখন বাড়িতে কোনো ভিক্ষুক ভিক্ষা চাইতে আসে তখন দরজাটা না খুলেই দরজার কাছে এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 4টা ভিক্ষা দাও। মানে এই কালেমাকে ভিক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে। আমাদের সমাজের নিয়ম বা আমাদের সমাজের এটা একটা নীতি। আরো দেখা যায় কিছু বিবাহ শাদীর সময় যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে পাত্র পাত্রী, সেই সময় দেখা যাচ্ছে যে তাদেরকে কালেমা পাঠ করাচ্ছে, যে বাবা একটু কালেমাটা পাঠ করো, কালেমায়ে তাওহীদ পাঠ করো। আর অনেক জায়গায় 5 কলেমা নাম দিয়ে 5 কলেমা পড়ায়, মনে হচ্ছে বিবাহের পূর্বে মুসলিম হচ্ছে, ইতিপূর্বে মুসলিম ছিল না, বা কালেমাটার এখনই প্রয়োজন হয়েছে, আর জীবনে অন্য সময়ের আর দরকার এর নেই। দুঃখ লাগে এই কলেমাকে আরো শোনা যায় কিছু পীর ও মাজারের মজলিসে, যেখানে তারা জিকিরের নামে মজলিস গরম করে, সেখানে অনেক মানুষ আবার গোল হয়ে জমায়েত হয়ে এই কালেমার জিকির করতে শোনা যায়। এমন জোরে জিকির হয় যে গ্রামের মানুষের ঘুম ভেঙে যায়। আর অনেক সময় এই কলেমাকে ভেঙে টুকরা টুকরা করে এর অপদস্থ করেও জিকির করা হয়। কেউ আবার লা ইলাহা লা ইলাহার জিকির চলছে, কেউ আবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চালাচ্ছে, কেউ আবার আল্লাহ আল্লাহ চালাচ্ছে, কেউ আবার হু হুর চালাচ্ছে। এভাবেই এই কালেমাকে আমাদের সমাজে শোনা যায় বলে দেখা যায়। এছাড়া আরো এর অনেক করুণ দৃশ্য আছে, আমরা আপাতত এতটুকুই রাখলাম। ভাইয়েরা, সমাজে কালেমার এই অবস্থা, কিন্তু এই কালেমার মান ও মর্যাদা, শান ও মর্তবা কত বেশি, এখন একটু শুনেন কোরআন ও সুন্নতের আলোকে যে এই কালেমার মান ও মর্যাদা কতখানি। তারপরে ধীরে ধীরে আরো অন্য পয়েন্ট শুনবো ইনশাআল্লাহ। এই কালেমা হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ। ইসলাম 5টি স্তম্ভের উপর দণ্ডায়মান। সেই 5টি স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভই হচ্ছে এই কালেমার সাক্ষী দেওয়া। কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়া হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ। কোন ব্যক্তি ইসলামের যাবতীয় কাজ যদি করে যায় আর এই কালেমার যদি সাক্ষী না দেয়, তাহলে সে ব্যক্তি কি হতে পারে না? মুসলিম হতে পারে না, ইসলামের অঙ্গনে প্রবেশই করতে পারে যতক্ষণ এই কালেমার সাক্ষী না দেয়। সেই কারণে যেই হাদিসে জিবরিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম মানুষের সুরতে ইসলামের শিক্ষা দিতে এসেছিলেন, সেই হাদিসের প্রথম প্রশ্নটি ছিল যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলো, ইসলাম কাকে বলে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছিলেন, ইসলামের প্রথম যেটি কাজ সেটি হচ্ছে যে আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি সাক্ষী দিবে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, সত্য কোনো মাবুদ নেই। তাহলে ইসলামের এটি কি? প্রথম স্তম্ভ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের বুনিয়াদ 5টি বিষয়ের 5টি স্তম্ভের উপরে। তার মধ্যে প্রথমটি হচ্ছে কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী প্রদান করা। ভাই, নামাজের অনেকগুলা বিধান আছে না নাই? নামাজ কি, কত প্রকারের নামাজ, কিভাবে পড়তে হয়, নামাজের পূর্বে শর্ত কি, নামাজের ভিতরে কি, নামাজের বাইরে কি, ইত্যাদি কতগুলো বিধান আছে। রোজার আছে না নাই? হজের আছে না নাই? যাকাতের আছে না নাই?
কিন্তু প্রথম স্তম্ভ কালেমায়ে তাওহীদের বিধান কতদিন শুনেছেন, কয়জন মানুষের মুখে শুনেছেন, কতবার শুনেছেন চিন্তা করেন তো। যেমন নামাজ রোজার বিধান শুনেন, তেমন কি কালেমায়ে তাওহীদের বিধান শুনেছেন? তাহলে ইসলামের প্রথম স্তম্ভটির বিধি বিধান সম্পর্কে আলোচনা কম, অন্যান্য স্তম্ভের সম্পর্কে আলোচনা আছে। তাই আমাদের প্রয়োজন ইসলামের এই প্রথম স্তম্ভের সম্পর্কে জানা, খুবই প্রয়োজন। শুনেন, যেটি প্রথম কথা সেটি হলো, এটা হলো ইসলামের প্রথম স্তম্ভ। দ্বিতীয় কথা হলো ঈমানের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন শাখা হচ্ছে এই কালেমায়ে তাওহীদ। ঈমানের যতগুলি শাখা প্রশাখা আছে তার মধ্যে সর্বোচ্চ ও সর্বোত্তম শাখা কি? এই কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান বিদউন ওয়া সাবউনা শুবা আও বিদউন ওয়া সিত্তুনা শুবা। ঈমানের 70টিরও অধিক বা 60-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে। ঈমান যার নাম, সেই ঈমানের 60-এর বা 70-এর অধিক কি রয়েছে? শাখা প্রশাখা রয়েছে। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোর মধ্যে সর্বোত্তমটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সবচেয়ে নিম্নটি হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। আর ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে ঈমানের একটি অঙ্গ। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। তাহলে ঈমানের সর্বোত্তম শাখা কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ইসলামের প্রথম স্তম্ভ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সর্বোত্তম শাখা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে নবীগণের দাওয়াতের মূল কথা। যত নবী পৃথিবীতে এসেছিলেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, তার সংখ্যা যতই হোক না কেন, 25 হোক বা 1,25,000 হোক বা 24,000 হোক, যে সকল মতামত এসেছে যতই হোক না কেন, সকল নবীগণের দাওয়াতের মূল কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেন কিভাবে মূল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, আমি তোমার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি না কেন, ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, কিন্তু আমি তাদেরকে এই আদেশ করেছি যে আল্লাহ ব্যতীত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তাই তোমরা সকলে আমারই ইবাদত করো। তাহলে সকল নবীগণকে কিসের দাওয়াত দিতে বলা হলো? লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত। তাহলে কি বোঝা যাচ্ছে? ইসলামেরও প্রথম স্তম্ভ, ঈমানেরও সর্বোচ্চ শাখা এবং নবীগণের দাওয়াতের মূল স্তম্ভ, মূল কথা। এই কলেমাটি হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার বড় উপায়। এই কালেমায়ে তাওহীদই হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার বড় উপায়। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এই বলার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তাহলে তার জন্য জাহান্নামের আগুন কি? হারাম। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। এই কালেমা যখন মানুষ সুন্দর করে ওযু করার পর পড়ে, তখন তার জন্য জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পূর্ণরূপে ওযু করবে, করার পরেই দোয়া পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়। আর সেটি হচ্ছে ওযু করার পর বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে এই দোয়া পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন 234 নম্বর হাদিস। তাহলে এই কালেমার মর্যাদা ও মর্তবা বুঝছেন? আরো শুনেন, এই কালেমার মর্যাদা ও মর্তবা এতই বেশি যে ব্যক্তি বিনা সন্দেহে
ইয়াকিনের সাথে এই কালেমার সাক্ষী আদায় করবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে ব্যক্তি সাক্ষী দিবে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং আমি হচ্ছি আল্লাহর রাসূল, লা ইয়ালকাল্লাহ বিহিমা আবদুন গায়রা শাকিন ফিহিমা ইল্লা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই দুই সাক্ষীর সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে বিনা সন্দেহে, যে ব্যক্তি বিনা সন্দেহে এই দুটি জিনিসের সাক্ষীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শর্ত হলো কোনো সন্দেহ থাকবে না এই সাক্ষী দেওয়ার পর। হাদিসটিকে ইমাম মুসলিম ঈমান অধ্যায়ে বর্ণনা করেছেন। আরো শুনেন, যে ব্যক্তি মৃত্যুর পূর্বে এই কালেমার সাক্ষী দিতে পারবে, সাক্ষী দেওয়ার সুযোগ ঘটবে, তার এই সাক্ষীটি তাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির আখেরি কালেমাটি, আখেরি বাক্যটি, শেষ কথাটি লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে প্রবেশ করবে। হাদিসটিকে ইমাম হাকিম বর্ণনা করেছেন। আরো শুনেন, এই কালেমার মর্যাদা ও মর্তবা এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের দুটি জুতা দিয়ে দিলেন। দেওয়ার পর বললেন, ইযহাব বিনাআলি হাতাইন, আমার এই দুটি চপ্পল নিয়ে যাও, ফামান লাকিতা মিন ওয়ারা'i হাদাল হায়ত, আর এই দেওয়ালের পিছনে যার সঙ্গেই তোমার সাক্ষাৎ হবে না কেন, যে ব্যক্তি ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেয়, মুস্তায়কিনান বিহা কলবু, তার অন্তরে ইয়াকিনের সাথে, ফাবাশশিরহু বিল জান্নাহ, তাহলে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিও। জুতো দুটি দেওয়া হয়েছিল এই কারণে, যেটা নবীর জুতা, আমি এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তাতে কোনো সন্দেহ নেই, মানুষ যেন সন্দেহ পোষণ না করে তোমার এই কথায়। হাদিসটিকে ইমাম মুসলিম ঈমান অধ্যায় 146 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। আরো শুনেন, মৃত্যুর সময় যাকাত দানের পূর্বে, যে সময় মানুষের মরণের সময়, একটা হচ্ছে মরণের সময় আর একটা হচ্ছে এমন সময় যে সময় মরণ এত নিকটে যে আর গলার ভিতরে কিছু যাচ্ছে না, বাইরেও কিছু আসছে না, যাকাত দানে গড়গড়া অবস্থা। এই অবস্থার পূর্বে যদি কোনো ব্যক্তি এই কালেমার সাক্ষী দিতে পারে, তাহলে সেটা জান্নাতে যাওয়ার উপায় হতে পারে। যদিও সে সারা জীবন কুফরি করে থাক না কেন, সারা জীবন খারাপ কাজ করে থাক না কেন, কিন্তু মৃত্যুর এই যাকাত দানের পূর্বে যদি সে এই কালেমাটির সাক্ষী দিতে দেওয়ার সুযোগ পায় বা দেয় কায় মনে বাক্যে, তাহলে সে কি হতে পারে, জান্নাতে যেতে পারে। সেই কারণে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা আবু তালেবের নিকটে উপস্থিত হন। ওই সময়, যে সময় সে মৃত্যু শয্যায় ছিল, আর তার আশেপাশে কুরাইশ ও মক্কার কিছু লিডারও সাথে ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিলেন, সবাই জানেন। তাকে লালন পালন করেছে কেউ, তাকে ইসলাম প্রচারে সাহায্য করেছে অনেক কেউ। ওর মধ্যে তার এই চাচা, যদিও সে শিরকের উপরে ছিল, কুফরের উপরে ছিল, সেই চাচা তাকে সাহায্য করেছিলেন। এই কারণে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু শয্যার সময় চাচার কাছে উপস্থিত হয়ে বলছেন যে, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু লাকা বিহা ইয়াউমাল কিয়ামাহ, এর দ্বারাই আমি কিয়ামতের দিনে আপনার জন্য সাক্ষী দিব। যদি আপনি এটা বলেন, তাহলে এর মাধ্যমে কি করব, আমি কিয়ামতের দিনে আল্লাহর দরবারে সাক্ষী দিব যে আমার চাচা এই কালেমার সাক্ষীদাতা, তাই একে যেন জাহান্নামে না দেওয়া হয়। তার চাচার মনটা একটু এইদিকে ঝুঁকেই পড়ল, কিন্তু মক্কার যে মুশরিকের লিডার গুলা ছিল, ওরা তখন তাকে গুতা দিতে শুরু করলো। বলল, গোটা জীবন আমাদের ধর্মেই থাকলে মরণের সময় মুহাম্মদের ধর্মে চলে যাবে। এই কথা শুনে সে পেল্টে গেল। এই কারণে মানুষের যারা সাঙ্গ পাঙ্গ, তারা কেমন এটা দেখা উচিত। সাঙ্গ পাঙ্গ যদি ভালো হতো তাহলে হয়তো কিছু লাভ দিত, কিন্তু যখন বন্ধুরাই নষ্ট, তখন সবকিছুই নষ্ট। ওকেও নষ্ট করে, এই সময়ও নষ্ট করে।
উচিত মানুষকে চিন্তা করা। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। বন্ধুগণ, শেষ কথা বলে দেই, পৃথিবীর মানুষ কেন দুই ভাগে বিভক্ত? কেন এক প্রকার মানুষ মুসলিম আর এক প্রকার মানুষ অমুসলিম? কেন এক প্রকার মানুষের জন্য জান্নাতের সুসংবাদ আর এক প্রকার মানুষের জন্য জাহান্নামের দুঃসংবাদ? কেন এক প্রকার মানুষ আল্লাহর কাছে ভালোবাসার পাত্র আর আরেক প্রকার মানুষ কেন ভালোবাসার পাত্র নয়? এর পুরো কারণটাই হচ্ছে এই কালেমা। যারা এই কালেমার সাক্ষী দিয়ে এই কালেমাকে গ্রহণ করে ইসলামে প্রবেশ করেছে তারা আল্লাহ তাআলার কাছে মনোনীত, আর নচেত আল্লাহ তাআলার শত্রু। ভাইরা, তাহলে বুঝা যাচ্ছে যে এই কালেমায়ে তাওহীদের গুরুত্ব ও ফজিলত কতখানি। আর যদি আমরা এর এই গুরুত্ব বুঝতে পারছি, তাহলে ইতিপূর্বে আমরা আমাদের সমাজের যে লক্ষণ ও নিয়ম ও নীতি এই কালেমার সম্পর্কে শুনতে পেলাম বা দেখতে পেলাম বা পাচ্ছি, ওরকম করা উচিত হবে। ভাইরা, এবার চলুন আমরা এই কালেমার একটু মানে ও অর্থের দিকে যাই। কালেমায়ে তাওহীদের, কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি, সঠিক অর্থটা কি আমরা জানার চেষ্টা করি। এক নম্বর, একটা একটা করে অক্ষরের প্রথমে মানে জেনে নিই, যেন চিরদিনই আমাদের মনে থাকে, যদি আপনারা মনে রাখতে চান। এখানে লা ইলাহা ইল্লা আল্লাহ, চারটি জিনিস বা চারটি অক্ষর। লা ইলাহা ইল্লা আল্লাহ, এই চারটি অক্ষর আছে। চারটি অক্ষরের অর্থ শুনেন। এক নম্বর, লা মানে হচ্ছে নেই। লা মানে নেই। ইলাহ মানে হচ্ছে মাবুদ। ইলাহ মানে মাবুদ। মাবুদ মানে যার উপাসনা করা হয় মহব্বত ও সম্মানের সহিত, যার ইবাদত করা হয়, উপাসনা করা হয়, ওকে বলা হয় কি? মাবুদ। ওকে বলা হয় উপাস্য, ওকেই বলা হয় ইলাহ। যার ইবাদত করা হয়, মহব্বত ও সম্মানের সাথে যার ইবাদত করা হয়, তাকে কি বলা হয়? মাবুদ বলা হয়। তাকেই উপাস্য বলা হয়, তাকেই ইলাহ বলা হয়। তো এখন কি হলো তাহলে? যে নেই মাবুদ, নেই উপাস্য। আরবি গ্রামারে একটি কথা আছে যে যখন কোন শব্দ নাকেরা হয়, অনির্দিষ্ট হয়, তখন বাংলা অর্থের সময় ওই শব্দের আগে পিছে একটা শব্দ ঢুকাতে হয়। নেই মাবুদ মানে নেই কোন মাবুদ। এই কোন শব্দটি যেহেতু ইলাহ শব্দটির নাকেরা অনির্দিষ্ট, সেই কারণে এর অনুবাদের সময় কোন কিছু এরকম ইত্যাদি শব্দ অ্যাড হয়। তো লা ইলাহা এর কথাটির বাংলা অর্থের সময় কি করতে হবে? নেই কোন মাবুদ। নেই মাবুদ বললে হবে না, বলতে হবে নেই কোন মাবুদ। এখানে এতটুকুতে কিছু বোঝা যাচ্ছে? নেই কোন মাবুদ বা নেই কোন উপাস্য কি দুনিয়াতে নেই, না আখিরাতে নেই, না জীবিত নেই, না মৃত নেই, না আকাশে নেই, না জমিনে নেই, কিছু বোঝা যাচ্ছে না। এই কারণে আরবি গ্রামারে বলা হয় যে লা একটি এমন শব্দ যেটা নাফি লিল জিন্স, একটা বিশেষ শ্রেণীকে না করে দেয়। এখানে সমস্ত মাবুদকে না করে দিচ্ছে, নেতিবাচক। নেই কোন মাবুদ। এই নেই কোন মাবুদ কথাটি উজ্জ্বল, এর একটি সম্পূরক শব্দ সব সময় আরবি কথায় উজ্জ্ব থাকে, আরবি গ্রামারে উজ্জ্ব থাকে, আর ওটা হচ্ছে হক। ওই শব্দটা কি? হক। তো নেই কোন হক মাবুদ মানে নেই কোন সত্য মাবুদ। যারা একটু আরবি গ্রামার জানেন তাদের জন্য বোঝা সহজ যে লা নাফিল জিন্সের জন্য আসে, ইলাহটা তার ইসিম, আর এর খবরটা উজ্জ্ব আছে, ওর খবরটা হচ্ছে হক। নেই কোন হক মাবুদ, নেই কোন সত্য মাবুদ। মানুষেরা এই ব্যাকরণ জানুক বা না জানুক, আমি দেখেছি আমাদের দেশের অনেক বুড়া মানুষ কিন্তু ব্যাকরণ না জেনেই এই মানে করে। বলবেন এটা কেমন কথা? যখন একামত দেওয়া হয় নামাজের জন্য, দেওয়ার পর যখন শেষে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কিছু মানুষকে আমি বলতে শুনি হক লা ইলাহা ইল্লাল্লাহ। এই হকটা কোথা থেকে আসলো রে ভাই? একে তো কেউ গ্রামার শিখায়নি। কিন্তু আসলে লা ইলাহা বিহাক্কিন, নেই কোন হক মাবুদ, নেই কোন সত্য মাবুদ আল্লাহ ছাড়া। তো এই হক শব্দটি এখানে উজ্জ্ব আছে, মানে এখানে সব সময় উজ্জ্ব আছে।
ভাইরা, আমরাও বাংলাতে অনেক সময় অনেক শব্দ উজ্জ্ব রেখে দিই, কিন্তু আমরা বুঝতে পারি বাঙালি ভাষা মানুষ হিসাবে। যেমন ভাই আমরা বলি, ভাই কেমন আছেন? তো এর যদি পুরো উত্তরটা দেন তাহলে ভাই আমি ভালো আছি, কিন্তু আমরা এরকম পুরোটা দিই? কেউ বলে ভালো, তাহলে ভালো আছি। তারপরে ভালো বললে আমরা বুঝে নিচ্ছি কি যে ভালো, আমি ভালো আছি, তাহলে শব্দটা উজ্জ্ব আছে না, আমি বা আছি, কিন্তু আমরা বুঝতে পারছি। তো যারা আরবি গ্রামার জানেন এবং যারা আরবি ভাষী মানুষ, শুদ্ধ ভাষী আরবি মানুষ, তারা এই লা ইলাহা মানে লা ইলাহা বিহাক্কিন, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এই সত্য কথাটা আমরা এমনি বুঝে নেই। আর যারা আমরা এই আরবি ভাষী মানুষ না, তারা আমরা এখানে হক বা সত্য বলতে হবে এই কথাটা বুঝতে পারি না। ওই জন্য অধিকাংশ মানুষ এর অনুবাদ করার সময় বলে যে নেই কোনো মাবুদ, নেই কোনো মাবুদ। না, অনুবাদ ভুল, আপনাকে বলতে হবে নেই কোনো সত্য মাবুদ। কারণ লা যে নাফিলিল জিনসের খবরটা এখানে সব সময় কি থাকে? উজ্জ্ব থাকে। সেই কারণে নেই কোনো সত্য মাবুদ, এটা হলো আসল অর্থ। যেমন আর বাংলা ভাষায় অনেক সময় কোনো শব্দ উজ্জ্ব থাকে আর আরবি গ্রামারে এখানে উজ্জ্ব থাকে। এবার শুনেন, এই যে সত্য কথাটা আমরা উজ্জ্ব নিব কেন, অন্য কথা কেন নিব না? এই কারণে নিব না যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, এটা এই কারণে যে আল্লাহ তাআলাই হচ্ছেন সত্য। আল্লাহ তাআলাই কি? সত্য। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি আল বাতিল, আল্লাহ ব্যতীত যাদের কাছে প্রার্থনা করা হয় তারা বাতিল। তাহলে আল্লাহ সত্য, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সময় বলতে হবে আল্লাহই হচ্ছেন সত্য মাবুদ। সূরা লোকমানের 30 নম্বর আয়াত। অতঃপর তৃতীয় চতুর্থ অক্ষর কি? ইল্লা আল্লাহ। ইল্লা কথাটির আরবি বাংলা অর্থ হচ্ছে কিন্তু। যেমন এটা নয় কিন্তু সেটা। তো কিন্তু একটা এমন শব্দ যে দুটাকে কি করে, দুই শব্দকে এড করে, যোগ করে। তো নেই কোনো সত্য মাবুদ কিন্তু আল্লাহ। কিন্তু বলতে পারেন, কিংবা ব্যতীত, ছাড়া, এটা ব্যতীত আর অন্য কিছু আমার কাছে নেই, এটা ছাড়া আর আমার কাছে অন্য কিছু নেই। তো ইল্লা শব্দটির অর্থ হবে কি? ব্যতীত বা ছাড়া। তো নেই কোনো সত্য মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত নেই কোনো সত্য মাবুদ। এই আল্লাহ শব্দটি কোরআনে প্রায় 2700 বার এসেছে। আর আল্লাহ শব্দটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম, তার সত্তাগত নাম, আসল নাম। আর এছাড়া বাকি সকল নাম তার হচ্ছে গুণগত নাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলা সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম দ্বারা তোমরা আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন কুলিদুল্লাহ আবিদুর রহমান, তোমরা আল্লাহই বলো বা রহমানই বলো। মানে আল্লাহ বলে ডাকো যেটা মূল নাম, কিংবা রহমান বলে ডাকো যেটা তার গুণগত নাম। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, তোমরা যে নাম দিয়ে ডাকো না কেন আল্লাহর সকল নামই সুন্দর সুন্দর। আল্লাহ তাআলার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি 99 ইসমা, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, মিয়া ইল্লা ওয়াহিদা, এক কমে 100, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এগুলোকে গণনা করবে, মানে মুখস্থ করবে এবং এর মানেগুলি বুঝবে, ওই অনুযায়ী চলবে, সে জান্নাতে প্রবেশ করবে। ভাইরা, এই অর্থটি বলার পর আমি এরকমই একটি আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনিয়ে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন সত্য মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম একটি আরো হাদিস শুনেন, ঠিক এই ওজনে, মানে এই পরিমাপে, এই কাঠামোতে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নেই সালাত, মানে নেই কোন সালাত, লা ইলাহা নেই কোন মাবুদ, লা সালাত নেই কোন সালাত, ইল্লা বিফাতিহাতিল কিতাব কিন্তু ফাতিহাতুল কিতাব ছাড়া, মানে সূরা ফাতিহা ছাড়া। তো নেই কোন নামাজ, আবার এখানে একটি কথা উজ্জ্ব আছে, কারণ যেমন আল্লাহ তাআলার ওখানে ওই শব্দের লায়না ফি জিনসের উজ্জ্ব আছে, আর ওখানে উজ্জ্বটা হলো হক। তো লা সালাত এখানে কি উজ্জ্ব আছে? অধিকাংশ ওলামা বলছেন লা সালাতা বিসাহিহা, নেই কোন শুদ্ধ নামাজ, কি ব্যতীত? সূরা ফাতিহা ব্যতীত। মানে নামাজ শুদ্ধ হয় না সূরা
ফাতিহা ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালি, নেই কোন নিকাহ মানে নেই কোন সহিহ নিকাহ কি ব্যতীত, ইল্লা বিওয়ালি, ওয়ালি ব্যতীত। আশা করি বুঝেছেন যারা বিশেষ করে একটু আরবি শিক্ষিত, যে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা অর্থ করার সময় ইলাহ, ইলাহ শব্দটির খবর এটি উজ্জ আছে আর ওটি হচ্ছে সত্য। আর এই অর্থটা অনেকেই ভুল করে, অনেকে বলেই না। যেমন আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাবের সময় যেমন উজ্জ থাকে লা সালাতের পর, লা নিকাহা ইল্লা বিওয়ালিনের সময় লা নিকাহার পর যেমন একটি শব্দ উজ্জ থাকে আরবি গ্রামারে, তেমন লা ইলাহার অর্থের সময়ও একটি শব্দ উজ্জ আছে, আর সেটি হচ্ছে বেহাক, অর্থাৎ লা ইলাহা, নেই কোন সত্য মাবুদ, নেই কোন হক মাবুদ আল্লাহ ছাড়া। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ হলো আল্লাহ ব্যতীত সত্য কোন মাবুদ নেই, আল্লাহ ব্যতীত সত্য কোন উপাস্য নেই, আল্লাহ ছাড়া সত্য কোন, আল্লাহ ব্যতীত সত্য কোন উপাস্য নেই, ইলাহ নেই বা মাবুদ নেই। এই আরবি শব্দ আল্লাহ শব্দটির কিছু বৈশিষ্ট্য আছে যেটা অন্য শব্দে নাই। আল্লাহ ছাড়া অন্যান্য মানুষ যেই নামে আল্লাহকে ডাকে, ধরেন কেউ ডাকে বলে ঈশ্বর, বলে না? যখন সে ঈশ্বর বলে, জানেন ওর মুআন্নাস বা ওর স্ত্রীলিঙ্গ হয় ওই শব্দটির, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ ঈশ্বরী, ঈশ্বরী না? ভগবান, ভগবান হচ্ছে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হচ্ছে ভগবতী। গড, গড মানে আল্লাহ করা হয় যারা গড বলে, গডেরও স্ত্রীলিঙ্গ হয়, স্ত্রীলিঙ্গ হচ্ছে গডেস। দেখছেন, আল্লাহ শব্দটি ছাড়া যতগুলো শব্দ আছে আল্লাহকে বলার জন্য অন্য ভাষায়, দেখা যাচ্ছে সেটার স্ত্রীলিঙ্গ বের হয়, কিন্তু আল্লাহ শব্দতে স্ত্রীলিঙ্গ বের হয় না, বের করা যায় না। যাই হোক, আমরা এতক্ষণে আল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটির অর্থ ভালোভাবে জানার চেষ্টা করলাম। এই কালেমাটার দিকে লক্ষ্য করেন, এই কালেমার অর্থ এটা নয়, কালেমাটার যখন সঠিক অর্থ আপনারা জানছেন তখন এটা আপনারা বুঝতে পারছেন যে এর অর্থ এটা নয় যে আল্লাহ, আল্লাহ আছে বা আল্লাহ সব স্থানে আছে বা আল্লাহর উপর ঈমান আনো। এই কালেমাটার অর্থ কি এটা? না, আল্লাহ আছে, আল্লাহ সর্বস্থানে আছে বা আল্লাহর উপর ঈমান আনো এরকম না। এর অর্থ হচ্ছে আল্লাহ অলরেডি আছে আগে থেকে, তোমরা শুধু ওকেই সত্য মাবুদ মনে করে ওর ইবাদত করো। তাহলে কালেমাটের আসল উদ্দেশ্য হলো যে আল্লাহকে সাধারণত মানুষ অন্তরে বিশ্বাস করে, কিন্তু প্রয়োজন হচ্ছে তোমরা এখন ওকেই শুধুমাত্র হক মাবুদ বলো, আর বাকি সমস্ত বাতিল মাবুদের ইবাদত ছাড়ো। এটা হলো এই কালেমার সত্যিকার অর্থ। এই কারণে এই কালেমার দুটি রুকুন বলা আছে, মানে দুটি অংশ, দুটি পার্ট। পার্ট ও রুকুন কাকে বলা হয়? মানে একটা অংশ বাদ দিলে বাকিটার ধারণা করা যাবে না, ওকে বলা হয় অংশ কোন জিনিসের। ধরে নেন এটা একটা টেবিল, যদি টেবিলের খাম্বাই না থাকে তাহলে ওটা টেবিল হবে? তাহলে বলা যেতে পারে যে টেবিলের খাম্বাগুলি, পাগুলি হচ্ছে টেবিলের রুকুন বা টেবিলের স্তম্ভ। বুঝা আছে? তো এই কালেমা দুটি স্তম্ভ, একটা হলো লা ইলাহা আর একটা হচ্ছে ইল্লাল্লাহ। যদি কোনো ব্যক্তি লা ইলাহা শুধু বলে তাহলে কি হয়ে গেল? অর্ধেকটা বললো, মানে অর্ধেক স্তম্ভ, আর একটা স্তম্ভ কি করে দিয়েছে? ও ছেড়ে দিয়েছে। সেই কারণে এই কালেমাটি পূর্ণ নয় যতক্ষণে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ না বলেন। তাহলে এখন আমাকে বলেন তো, যারা লা ইলাহা বলে জিকির করে ওদের জিকিরটা ঠিক হবে? ঠিকই হবে না। একটা কালেমার একটা রুকুন বাদ, একটা অংশই বাদ, এমন একটা অংশ বাদ যে অংশ বাদ দেওয়ার কারণে ওর মানেটা কুফরি মানে হয়ে গেছে। শুনেন, লা ইলাহা মানে কি কি শুনলেন এতক্ষণে? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করে তাহলে সে কুফরি করছে না? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। কি বলে যে লা ইলাহা শব্দটির মানে হলো নেই কোনো সত্য, নেই কোনো সত্য মাবুদ। তো নেই কোনো সত্য মাবুদ, সত্য মাবুদই নেই না? সত্য মাবুদ আছে? সত্য মাবুদ আল্লাহ। এখন কেউ যদি বলে সত্য মাবুদই নেই, তার মানে ও
বাতিল মাবুদকে স্বীকার করছে আর সত্যিটাকে কি করে দিচ্ছে, অস্বীকার করে দিচ্ছে। তাহলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা যারা বলে এর মাধ্যমে জিকির করা ঠিক হবে? এর মাধ্যমে জিকির কখনোই ঠিক হবে না, কারণ অর্থটা পুরো ভিড়ে সে সত্য মাবুদই মানে না, এই সত্য মাবুদের অস্বীকার করা হচ্ছে, বুঝা উচিত। অতঃপর কোন মানুষ যদি প্রথমটা বাদ দিয়ে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ব্যতীত বলেন তো কোনো মানে হলো? আমি 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 ব্যতীত মানে হয় কিছু বুঝা যায়? তাহলে এটাও দিল ওর জিকির হবে না, আর ওই অর্ধেকটা দিলেও জিকির হবে না, আর অর্ধেকটাতেই যখন জিকির হবে না তাহলে একটা দিয়ে কি আর হবে? ইল্লা ইল্লা করলে কি আর হবে? আল্লাহ আল্লাহ করলে কি আর হবে? আর হু হু করলে কি আর হবে? আল্লাহ মালুম যারা এরকম করে তারা কোন দলিলের ভিত্তিতে এরকম একটা সুন্দর বাক্য কালেমাকে কাটছাট করে একটা লেজের এই সামনের দিকে বা একটা শেষের দিকে কিংবা মাঝখান থেকে বা একটা অক্ষরের অংশ দিয়ে কিভাবে এগুলো করে। আল্লাহ যেন এদেরকে বুঝার তৌফিক দান করে। ভাইরা, এখানে আরো কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তার মধ্যে একটি ইম্পর্টেন্ট কথা হয়ে গেল যে এই কালেমার যেটা আসল অর্থ সেটা হলো আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। তাহলে যদি কেউ বলে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে তার এই কথা কি, এই অর্থ বলা কি ভুল। ওকে বলতে হবে সত্য কোনো উপাস্য নেই। কারণ যদি কেউ কোনো ব্যক্তি বলে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে তার কথাটাই ভুল হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ ছাড়া দুনিয়াতে অনেক উপাস্য তৈরি হয়েছে, অনেক মাবুদ তৈরি হয়েছে। কত মানুষ কত জিনিসের ইবাদত করছে, মূর্তির পূজা করছে, ওটা আল্লাহ ব্যতীত হলো না? গাছের পূজা করছে, আল্লাহ ব্যতীত হলো না? মাজারের পূজা করছে, আল্লাহ ব্যতীত হলো না? কোন নবীর পূজা করছে মরিয়ম ঈসার, তাহলে সেটাকে আল্লাহ ব্যতীত মাবুদ হলো না? তাহলে আল্লাহ ব্যতীত মাবুদ নেই যদি আমরা এই অর্থ করি, অথচ আল্লাহ ব্যতীত মাবুদ দুনিয়াতে অনেক। তাই বলতে হবে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আর আছে যেগুলো এগুলো সবই বাতিল। যালিকা বিআন্নাল্লাহা ওয়াল হক ওয়া আন্না মা ইয়াকুনা মিন দুনিহি আল বাতিল। কিছু মানুষ আবার এর অর্থ করেছে কি যে আল্লাহ ছাড়া কেউ হুকুমদাতা নেই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি করেছে? আল্লাহ ছাড়া কেউ হুকুমদাতা নেই, কেউ বিধানদাতা নেই। ভাই, মনে করেন কোন ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে হুকুমদাতা মানলো না, কিন্তু ইবাদত করার সময় আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে দিল, তাহলে আর এই কলেমা লাভ দিবে? কিছুই লাভ দিবে না। আচ্ছা, হুকুমদাতা কোথা থেকে অর্থ নিয়ে আসলেন ভাই? এখানে আছে লা ইলাহা, ইলাহ মানে হুকুমদাতা, এটা কোথায় আছে? ইলাহ মানে সব জায়গায় আল্লাহ, ইলাহ মানে হচ্ছে মাবুদ, আর এখানে অর্থ পাল্টে দেওয়া হচ্ছে হুকুমদাতা। এটা ওরাই করে থাকে যারা ওই হুকুম আর মানে ইসলামের মূল উদ্দেশ্য কোন একটা মুসলিম দেশ তৈরি করা বলে চিন্তা ভাবনা করে থাকে। যাদের উদ্দেশ্য ভুল তখন তাদের, যাদের টার্গেট ভুল তখন তাদের ব্যাখ্যা ভুল। আর কিছু মানুষ বলে থাকে যে আল্লাহ ছাড়া কোনো কিছু বিদ্যমান নেই, আল্লাহ ছাড়া কোনো কিছু অস্তিত্ব নেই। কেউ আবার এই কলমের এই অর্থ করে থাকে। ভাই, আল্লাহ ছাড়া যদি কোনো কিছুর অস্তিত্ব না থাকে, আল্লাহ ছাড়া যদি কোনো কিছুর অস্তিত্ব না থাকে, তাহলে যা কিছুই অস্তিত্ব আছে সবগুলা কি হয়ে গেল? আল্লাহ হলো না? ভাই, আপনি যদি বলেন যে এই ঘরে মানুষ ছাড়া কিছু নেই, তার মানে যা আছে ওখানে কি আছে? সব মানুষ আছে। তো কেউ যদি এই কালেমার অর্থ করে যে আল্লাহ ছাড়া কোনো কিছু নেই, বা আল্লাহ ছাড়া কোনো কিছু মজুদ নেই, আল্লাহ ছাড়া কোনো কিছু বিদ্যমান নেই, তাহলে যা কিছু আছে সবকিছু কি হয়ে গেল? আল্লাহ হয়ে গেল। নাউজুবিল্লাহ। আর এটাই হচ্ছে সর্বেশ্বরবাদের আকীদা, এটাই হচ্ছে পেন্থিজম। যাদের আকীদা গলত তাদের অর্থ গলত। কারণ ওরা বলে থাকে যে আল্লাহ এবং পৃথিবীতে যা কিছু আছে তার মধ্যে পার্থক্য নেই, মাবুদ খালেক ও মাখলুকের মধ্যে পার্থক্য নেই। সেই কারণে তারা এই অর্থ এরকম করে বিগড়ে করে থাকে। ওই জন্য যদি আপনার আকীদা ভুল হয় তাহলে জিনিসের অর্থ উল্টা পাল্টা হয়ে যায়, যেরকম করার এখানে মানুষ অনেকে চেষ্টা করেছে। বিষয়টি আরো ক্রিটিক্যাল। এখানে কিছু জিনিস সংক্ষিপ্ত ছাড়লাম, তারপরে সামনে যাই। ভাইরা, এরপর আমাদের যে পয়েন্টটি বোঝা উচিত সেটা হলো যে এই কালেমায়ে তাওহীদ কাদের লাভ দিবে, এই কালেমাটা কাকে, কার জন্য লাভদায়ক হবে, কাকে ফায়দা দিবে এই কালেমা? সবাইকে? যারাই মুখে বলছে, যারাই মুখে উচ্চারণ করছে, যারাই পড়ছে, যারাই জিকির করছে, না বিশেষ কিছু ব্যাপার আছে? সকলকেই যেই মুখ দিয়ে এই কথা বলে দিবে তারই জন্য কি এই কালেমা লাভ দিবে? একটু শুনেন। প্রথমত মনে রাখবেন যে
এই কালেমা তাকেই লাভ দিবে যে ব্যক্তি এই কালেমার অর্থ জানে। এই কালেমার কি জানে? অর্থ জানে। যদি কোনো জিনিস বিনা অর্থেই আপনি বলে থাকেন তাহলে আসলে ওটা কোনো শব্দ হলো না, এটা বুলি হলো। একজন আরবি মানুষকে যদি আপনি ওকে শিখান যে বলো তো আমি মুরগি চর, আর ও মুরগি চর বলে যাচ্ছে, ওর কথা আদালতে ধরা হবে? ওকে বলছে আমাকে বলেছে মুরগি চর মানে বলছে খুব ভালো, ওই জন্য আমি মুরগি চর বলে যাই। তো মুরগি চর যদি কেউ বলে আর এই কথাটার অর্থ ও না জানে, তাহলে ওর ওই কথাটা বলা আর না বলা এক হয়ে গেল না? আর বলেও যদি দেয় তবু ওর কি হবে না? ওই কথার কোনো ধরপাকড়, কোনো মানে হবে না। সেই কারণে কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেই থাকে আর সে এই কালেমার মানে না জানে, তাহলে তার কোনো লাভ দিবে না। শুনেন, আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। তাহলে জেনে রাখতে হবে, জানতে হবে এই লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মারা গেল আর সে জানতো যে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তাহলে সে জান্নাতে যাবে। তাহলে কি বোঝা যাচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহকে কি করতে হবে? আগে জানতে হবে, এর অর্থটা বুঝতে হবে, তাহলে তাকে লাভ দিবে। দ্বিতীয় নম্বর, এই কালেমা বলার পর কোনো সন্দেহ থাকবে না। এই কালেমার মধ্যে কোনো সন্দেহ তার অন্তরে থাকবে না। আল্লাহ সত্য মাবুদ, তাই তিনি সত্য উপাস্য। আমার অন্তরে কোনোদিন আল্লাহ ব্যতীত অন্যের উপাসনার কথাই আসতে পারে না। আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আর কোনোদিন আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত হতে পারে না। আমার মনে কোনোদিন এই আল্লাহ সত্যি, আর অমুক প্রতিমাও সত্যি, আর অমুক গাছও সত্য, আর অমুক মাজারও সত্য, আর অমুক বাবাও সত্য, সেই জন্য আর ওরও ইবাদত আর তারও ইবাদত, এ সকল হচ্ছে এই সন্দেহের বিপরীত বা এই ইয়াকিনের বিপরীত। এই ইয়াকিনের বিপরীত, এই কালেমার প্রতি ইয়াকিন নাই, তাই তার কার্যকলাপের কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সাক্ষী দিবে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রাসূল, লা ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন, এর মাধ্যমে যে বান্দা আল্লাহর দরবারে বা আল্লাহর কাছে সাক্ষাৎ করবে, গায়রা শাক্কিন ফিহিমা, এই দুই বাক্যের মধ্যে কোনো সন্দেহ থাকবে না, সে ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে কালেমা পাঠকারী ওর লাভ দিবে এই কালেমা, যে এক নম্বর অর্থ জানলো, দ্বিতীয় নম্বর কি? সন্দেহ পোষণ করলো না, ইয়াকিন এই কালেমার উপরে। তৃতীয় শর্ত, ইখলাসের সাথে পাঠকারী হবে, খাঁটি মনে পাঠকারী হবে, মুনাফিকি মনে পাঠকারী হবে না, লোক দেখানো পাঠকারী হবে না। আল্লাহকে সন্তুষ্টির জন্যই সে এই কালেমার সাথে ইখলাস থাকবে, ঘনিষ্ঠতা থাকবে, কোন রকম তার মধ্যে ও খাঁটি ভেজাল থাকবে না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আমার সুপারিশের সেই ব্যক্তি সৌভাগ্যবান বা সেই ব্যক্তি বেশি হকদার, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি মিন কিবালি নাফসিহি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার খালেস অন্তরে, খাঁটি অন্তরে, তাহলে সে কিয়ামতের দিনে কি পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে। তাহলে খাঁটি কাকে বলা হয়? একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে মানে হলো আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটাই কথা। ইয়াকা না'বুদু মানে কি? হে আল্লাহ, আমরা সকলে শুধু তোমারই ইবাদত করি, অন্যের ইবাদত করি না, তোমার কাছে সাহায্য চাই, অন্যের কাছে চাই না। তো লা ইলাহা ইল্লাল্লাহ যে পাঠকারী হবে তার মাধ্যমে কোনোদিন আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত হতে পারে না। তাহলেই সেটা ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। নচেত কিছুটা ইবাদত করেছে আল্লাহর জন্য, আর কিছুটা আবার নবীর জন্য, কিছুটা আবার বাবার জন্য, কিছুটা আবার অমুকের জন্য, তমুকের জন্য, তাহলে সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তার কি নাই? খুলুসিয়াত নেই। এই কালেমার আরেকটি শর্ত হলো সত্যবাদী হতে হবে। এই কালেমার সাথে সত্যতার সাথে বলতে হবে, মুনাফিকি হলে হবে না। সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মুনাফিক ছিল তারা কালেমা পাঠকারী ছিল না? তারা কালেমা পাঠ করত, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজও আদায়
করত, তারপরও তাদের সম্পর্কে বলা হচ্ছে যে ফিদ্দার কিলাস ফলে মিনান না, জাহান্নামের সর্বনিম্ন স্থান থাকবে। কেন? কালেমাও পাঠ করলো, নবীর সাথেও থাকলো, তারপরেও। তার মানে তারা সত্যবাদী ছিল না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানোর জন্য বা বিশেষ লোভে বা বিশেষ কারণে এই কালেমা পাঠ করেছে। ইখলাসের সাথে সত্যিকারে সেই কালেমা পাঠকারী ছিল না। ওটাকে বলা হচ্ছে মুনাফিক। মুনাফিক থাকবে না ভাইরা। এই কালেমা পাঠকারী তাকেই লাভ দিবে যে ব্যক্তি এই কালেমাকে ভালোবাসবে। লা ইলাহা ইল্লাল্লাহ যেটা অর্থ দিল, সেই অর্থটাকে কি করবে? সে ভালোবাসবে। আল্লাহকে মাবুদ হিসাবে, একমাত্র মাবুদ হিসাবে স্বীকার করার পর ভালোবাসবে, জবরদস্তি নয়। ওই ব্যক্তির লাভ দিবে যে ব্যক্তি এই কালেমা পাঠ করার পর এর আনুগত্যশীল হবে। এই কালেমা কি হবে? আনুগত্য হবে, আনুগত্যকারী হবে, মানে মানবে এই কথাটি, না তাহলে মুখে বলে বেড়াবে না। তারপরে তাকেই গ্রহণ সেই কালেমা লাভ দিবে যে এটাকে সাদরে মনে প্রাণে গ্রহণ করে নেবে। তাহলে এগুলি হচ্ছে এই কালেমা পাঠ করার বা এই কালেমা লাভ দেওয়ার শর্ত, এগুলো থাকবে, তাহলে তাকে সেই কালেমা লাভ দিবে। ভাইরা, যদি কোনো মানুষ এই শর্তগুলি তার মধ্যে না থাকে আর মুখে মুখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যেমন আজকালকার পৃথিবীর অধিকাংশ মুসলমানের অবস্থা, তাহলে সেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ লাভ দিতে পারে না। শুনেন কেন দিতে পারে না? আমি বারংবার একটি উদাহরণ দিই যে ভাই, আপনি দেশ থেকে বিদেশে এসেছেন, এখানে আপনার একটা মালিক আছে যাকে সৌদি আরবে বলা হয় কফিল, আসলে হলো কাফিল, কিংবা সেটা একটা ব্যক্তি হতে পারে, একটা সংস্থা হতে পারে, আর কিছু হতে পারে। আপনি যদি বারবারই এই কথা সকাল বিকালে বলেন যে আমার কফিল, আমি সাক্ষী দিচ্ছি যে তুমি আমার কফিল, আমি সাক্ষী দিচ্ছি যে তুমি আমার কফিল, কিন্তু তোমার কাজ আমি করব না, আপনাকে চাকরি দিবে? আপনাকে বেতন দিবে? আপনি বেতন পাওয়ার হকদার হবেন? আপনি স্যালারি পেতে পারেন? আমি সাক্ষী দিচ্ছি যে তুমি আমার কফিল, এটা আমি সাক্ষী, সকাল বিকাল 112 জপলেন, কিন্তু তোমার কাজ করব না, তোমার চাকরি করব না, বেতন পাবেন? তার মানে হলো এই যে শুধু সাক্ষীতে কি আসে না, কাজে দেয় না, যতক্ষণ ওটা আমলে কাজে বাস্তবায়ন না করা হয়। শুধু কালেমার সাক্ষীতে কোনো কাজে দিবে না যতক্ষণে আপনি এই কালেমা সাক্ষী দেওয়ার পর আমল না করবেন। আর এটাই আমাদের বড় ঘাটতি। মুসলিম অনেক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এমনি বলে দেয়, মানেও বুঝে না, আর ওর সন্দেহ ইত্যাদি যেগুলো শব্দ শুনলেন, এগুলো কোনো তোয়াক্কা নেই, আর জান্নাত পাওয়ার আশা করে বসে আছে, আর আমল কিছু করে না। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে সৎ আমলের কথা বলেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। শুধু ঈমান এনেছে আর জান্নাত দিয়ে দিব এরকম আয়াত আসে না, আসে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। আর যেখানে সৎ কাজের কথাটি নেই সেখানে সৎ কাজটা ধরে নিতে হবে, কারণ ঈমান শব্দটি যখন একাই কথা ব্যবহার হবে তখন ওর অর্থ ঈমান ও ইসলাম দুটোই। তাই আন্তরিকভাবে বিশ্বাস এবং আমল দুটি তার অর্থ হবে। তো বলছিলাম যে এই যেখানে ঈমান এনেছে আর তার সাথে সাথে সৎ কাজ করেছে, এই কথাটি এসেছে কোরআনে প্রায় 60 জায়গারও বেশি এই কথাটি এসেছে, এই আদেশটি এসেছে, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, মানে আমল করেছে। তাই কালেমা পাঠ করলে হবে না, তার সাথে সাথে কি করতে হবে? আমল করতে হবে। আমাদের একজন সালাফে সালেহ ছিলেন, তাকে একদা এক ব্যক্তি, এরকম কালেমা পাঠকারী ব্যক্তি এসে হুজ্জত করছিল তার সামনে, এসে বলছে যে আচ্ছা, কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? আমাদের একজন বিজ্ঞ সালাফে সালেহিন আলেমকে বলছেন যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তিনি বলছেন হ্যাঁ, জান্নাতের চাবি। তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, জান্নাতে যাব? আমার চাবি আছে, আমি জান্নাত খুলে চলে যাব? তখন তিনি বললেন যে বলো তো, যত দুনিয়াতে চাবি হয়, চাবিটা কি এরকম সোজা সাপটা হয় না ওর দাঁত হয়? দুনিয়াতে কোনোদিন এরকম চাবি দেখেছেন যে দাঁত ছাড়াই চাবি? দাঁত ছাড়া চাবি হলে সব কাঁটাই চাবি হয়ে যেত, যত কাঁটা আছে। কিন্তু প্রত্যেক চাবির কি হয়? দাঁত হয়, 1 2 দাঁত, 3 টান, 2 টান, 1 টান, লম্বা টান, হ্যাঁ, উপর নিচে টান, যেরকমই হোক, ওগুলো হচ্ছে দাঁত। তো তিনি বলছেন আচ্ছা,
জান্নাতের চাবি বটে, তুমি জান্নাতে চলে যাবে ভাবছো। বলো তো, চাবি কি কোনোদিন দাঁত ছাড়া হয়? দাঁতবিহীন চাবি হয়? বলছে না, হয় না। বলছে সেটাই, ওই দাঁতগুলাই হচ্ছে তোমার জান্নাতে যাওয়ার চাবির দাঁত, আর সেগুলো হচ্ছে আমল। তুমি চাবি পেয়েছো বটে, কিন্তু চাবিতে দাঁতের দরকার আছে, আর ওই দাঁতগুলি হচ্ছে যখন তুমি কি করবে, আমল করবে। এটা যতক্ষণে করতে পারবে না, ততক্ষণে তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহ বললেও লাভ দিবে না, আর তোমার ওই চাবি পূর্ণ চাবি হবে না, সোজা সাপটা চাবি দিয়ে তালাও খুলবে না, জান্নাতে যাওয়া যাবে না। সেই জন্য ভাইরা, কালেমা তাওহীদ তো বলতে হবে, সেটার এই অর্থ জানতে হবে, তার শর্তগুলো খেয়াল রাখতে হবে, এবং তার সাথে সাথে আমল করতে হবে, তারপরেই সেই কালেমাটি লাভ দিবে, নচেত কোনো লাভ দিতে পারে না। শেষ কথা বলে দিতে চাই যে ভাই, কালেমা তাওহীদের মানে এটা নয় যে আপনি 10 জন, 20 জন, 100 জন, 1000 মানুষকে নিয়ে বসে বসে জপবেন, জপে জপে জিকির করবেন না। প্রথমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমার যা মর্যাদা ও মর্তবা বয়ান করেছেন এবং এর যা কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, সেখানে শুধুমাত্র সবকে মিলে একসাথে জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম জিকির করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে কখনো এরকম মজলিস করেননি। তাই লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা ও সম্মান ও বিধিবিধান আলাদা, আর যারা এরকম মাহফিল করে তারা এটা বানিয়েছে। আর তারা শুধু মুখেই উচ্চারণ করছে, ওখানকার অধিকাংশ মানুষের অর্থ জানে? বলেন তো, জানে? অথচ আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। অধিকাংশ মানুষ যারা এখানে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, তারা কি আমলকারী? পরে 12টার পর্যন্ত জিকিরকারী ফজরের নামাজে আসে? তাহলে আমলকারী নয়, শুধু মুখেই বলে। অধিকাংশ মানুষ যারা এখানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, তারা শুধু একদিনই একটা সময় পড়তে এসেছে, বাকি সময় আর পাঠ করে? বাকি সময় আর পাঠ করে না। তাই বলছিলাম যে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, আর এর মজলিস করা, আর এরকম করা, এটা শরিয়ার কোনো অংশই না। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ অনেক মর্যাদাবান, আর ওর বিধান অন্য কিছু। তার উপর যদি আবার লা ইলাহা ইল্লাল্লাহকে ভাঙতে শুরু করে, যেমন একটু আগে বললাম যে লা ইলাহা একটা অংশ আর ইল্লাল্লাহ আর একটি অংশ, দুটা হচ্ছে স্তম্ভ। কেউ অর্ধেকটা যদি করে তাহলে অর্ধেকটা হবে? তাই জিকির করার সময় যারা লা ইলাহা শুধু করে তাদের জিকির হতেই পারে না, আর যারা শুধু ইল্লাল্লাহ বলে তাদেরও হতে পারে না, আর যারা আল্লাহ আল্লাহ করে তাদেরও হতে পারে না, আর যারা হু হু করে তাদেরও হতে পারে না। কারণ পূর্ণ বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওরা ভেঙে চুরে চুরমার করছে। এই আস্পর্ধা কে দিল? কালেমাকে ভাঙা, কালেমাকে নষ্ট করা, এই কালেমার যেটা আসল রূপ তাকে নষ্ট করার এই ক্ষমতা কে দিল? মানুষের মনে কি কোনোদিন একটু ভয় আসে না? আর তার উপর আবার কোনো ব্যক্তি যদি আপনাকে উল্টা জিকির শিখায় যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওকে কি বলবেন? এ সকল মানুষের কি একদম আক্কেল বুড়ো হয়ে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি সাক্ষী দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ও আপনাকে জিকিরে শিখাচ্ছে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আলহামদুলিল্লাহ, লিল্লাহ আলহামদুলিল্লাহ, লিল্লাহ আলহামদু, এটা হবে? এ সকল কিছু আমাদের একটু বুঝে আসে না? বড় মুফতি সাহেব জব্বর একটা পাগড়ি লাগিয়ে আপনাদেরকে জিকির করাচ্ছে, উল্টা জিকির, আর অন্ধের মতো করে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনাকে শিক্ষা দিচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে একাই বলতেন, আর আপনাদেরকে শিক্ষা দিচ্ছে না মজলিস করতে হবে তারপরে বলতে হবে। আবার এইদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আবার লতিফা তৈরি করে দিয়েছে। লতিফা জানেন? লতিফা মানে স্থান, কোন স্থান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। তো এক প্রকার লোক আবার 6টা লতিফা বের করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় 6 জায়গা থেকে বলতে হবে। আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষকে 6 জায়গায় জিহ্বা দিয়েছেন, কথা বলার মুখটা বন্ধ করে শিরাই দেন, তুমি বেটারা কোনদিন আর কথা বলতে পারে? বল 6 জায়গা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। উল্টা কেমন কথা রে ভাই? কোন দর্শন শিখালো এদেরকে এটা? আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, কণ্ঠ নালী দিয়েছেন, দাঁত দিয়েছেন, তারপরে কথা বের হয়। দাঁত ভেঙে যাবে, সবগুলা কথা আবল তাবল হয়ে যাবে, জিভ কেটে যাবে, তোতলা হয়ে যাবে, কণ্ঠ নালী থাকবে না, কথা বের হবে না। এটা ছাড়া কি আমাদের আরো অন্য কোথাও মুখ আছে কথা বলার? তোরা বলছে 6 জায়গা থেকে বলতে হবে।
ছয় জায়গা থেকে কি কি রে ভাই? বলে একটা বলে যে এখানে কপালের এখানে, আর একটা বলে আপনার মনে করে নেন যে নাভের নিচে, আর একটা বলে ডান স্তনের নিচে, আর একটা বলে বাম স্তনের নিচে, ইত্যাদি জায়গা থেকে লতিফা বের করে। কিরকম করে বলবো? ওই জন্য এরকম করে না, ওটা কেন করে জানেন? এই কারণেই। এতই যদি আপনাদের 6 জায়গা থেকে বের করার ইচ্ছা হয় তো মুখটা সিলাই করে দেন, তারপরে দেখি কেমন করে হুহা করেন। এগুলা কি? এটাই হচ্ছে কালেমা, আমাদের দেশের কালেমা আর আমাদের দেশের কালেমার অবস্থা। আর এরকম করে মানুষকে বোকা বানাচ্ছে, আর মানুষকে ইবাদত করাচ্ছে, আর শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহটাও ভালো করে শিখাচ্ছে না, ওর অর্থও জানে না, ওর শর্তও বুঝে না, ওর দাবিও জানে না, আর এদিকে আল্লাহর কাছে জান্নাত চেয়ে বসে থাকছে। অথচ এই কালেমা পাঠকারী তো কখনোই লাভ দিবে না যতক্ষণ কালেমা পাঠ সবকিছু বুঝে সুঝে ইখলাসের সাথে না বলে এবং এই অনুযায়ী আমল না করে। এইদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মানেই হলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর তারপরে গিয়ে মাজারে মাথার সিজদা করবে। তাহলে কাকে মাবুদ বানালো? কাকে মাবুদ বানালো? এদিকে লা ইলাহা ইল্লাল্লাহর গোটা রাত জিকির করবে, আর যখনই কোনো দুঃখ পড়বে তখনই আল্লাহর কাছে না চেয়ে তখন ওই মাজারের বাবার কাছে চাইবে। তাহলে কাকে মাবুদ বানালো? এদিকে গোটা দিন লা ইলাহা ইল্লাল্লাহ বললো, আর নজরানা মানার সময় আল্লাহকে না দিয়ে আসলো পীর বাবাকে। কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ হলো? একদিকে গোটা দিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চালালো, আর অসুখ হয়েছে তো বাবার নাম ধরে ডাকছে, বাবার জিকির চালাচ্ছে, তখন আল্লাহর জিকির ভুলে গেছে। নৌকায় চেপেছে, সমুদ্রে চেপেছে, ঝড় বাতাস তুফান এসেছে, তখন বাবা বাবা করে চিৎকার করে, মুর্শিদ বাবা তো হেন বাবা তো তেন বাবা। এটাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আর এই কারণেই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারীর অনেক সংখ্যা, কিন্তু লাভ দেয় না লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারণে লাভ দেয় না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে বটে, কিন্তু যেটা লা ইলাহা ইল্লাল্লাহর আসল অর্থ সেটা মানে না, ওই অনুযায়ী চলে না। আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে সত্যিকারের দ্বীন শিখার জন্য সর্বপ্রথমে যেন এই কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহকে শিক্ষা দেন এবং শিক্ষা নিতে পারে। কারণ এটাই ইসলামের মূল কথা, এটাই ঈমানের সর্বোচ্চ শাখা প্রশাখা, এটাই নবীগণের দাওয়াত, এটাই জান্নাতে যাওয়ার পথ, আর এতেই আছে সব প্রকারের কল্যাণ। এখান থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান বের হয়েছে। সেই কারণে কালেমায়ে তাওহীদ যেন আমরা সত্যিকারে ভালোভাবে জানতে পারি, বুঝতে পারি এবং সেই অনুযায়ী চলতে পারি। আর কালেমায়ে তাওহীদকে যারা ভেঙেছে, যারা এর টুকরা টুকরা করেছে, এর শুধুমাত্র মুখে বুলিয়া ওড়াটাকেই ইসলাম মনে করেছে, আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করেন, আর আমাদেরকে যেন তাদের ধোঁকা থেকে দূরে রাখেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।